শান্তিপুরের তোপখানা মসজিদে সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও গাছের চারা বিতরণ। আজ সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে শান্তিপুরের অতি প্রাচীন তোপখানা মসজিদে এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই মহতি উদ্যোগের মাধ্যমে প্রায় 100 জন ধর্মপ্রাণ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতারের পাশাপাশি পরিবেশ সচেতনতার লক্ষ্যে উপস্থিত প্রতিটি ব্যক্তির হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এই চারাগুলির মধ্যে বেশ কয়েকটি ছিল ফলের চারা, যা ভবিষ্যতে স্থানীয় মানুষদের উপকারে আসবে। সূর্য পরিবার ফাউন্ডেশনের কর্মকর্তা সূর্য প্রামাণিক কি জানিয়েছেন শুনে নেব। এই খুশির ঈদে আজ শান্তিপুরের অন্যতম সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা অভিনব উদ্যোগ আমরা দেখে অভিভূত হলাম। শান্তিপুর তথা নদিয়া জেলার অন্যতম প্রাচীন মসজিদ তোপখানা মসজিদের এই প্রাঙ্গণে আজকে ইফতার মসজিদ সূর্য পরিবারের পক্ষ থেকে ইফতার দিয়ে এলাম। তার সাথে সাথে এখানকার প্রত্যেকটি ভালোবাসার মানুষদের হাতে একটি করে সবুজ চারা গাছ তুলে দিতে আমরা দেখলাম। সেখানে বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন বৃক্ষ জাতীয় গাছ আমরা দেখেছি। মানে আজকালের আপনারা দেখেছেন কি পরিমাণ গরম পড়েছে, সামনে বৈশাখ মাস আসছে। আশা রাখি এই চারা গাছগুলো এনারা প্রত্যেকেই বাড়িতে লাগাবেন এবং সেটা গরমকালে অনেক অনেক প্রকৃতিকে সাহায্য করবে। আরও একবার সূর্য পরিবার ফাউন্ডেশনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ। পালন করলেন আমাদের সংগঠনের নাম সূর্য পরিবার ফাউন্ডেশন। সব সংগঠনের তরফ থেকে ইফতার পার্টি ছিল। সেই ইফতার পার্টি ঐতিহ্যমণ্ডিত যে শান্তিপুর তোপখানা মসজিদ সেখানে অনুষ্ঠিত হয়। কিন্তু কী কী গাছের চারা দিলেন? আজকে গাছের চারার মধ্যে বেশ কিছু ফলের চারা আছে, কারণ আমরা চাইছি যে এই ফলের গাছগুলো যাতে আরও বড় হয় এবং সেইগুলোই ফল রূপে মানুষের কাছে পৌঁছে যায়। এই ইফতার পার্টি বা কোনো পুজো আচ্ছা সব জায়গাতেই এই ফলের গাছ আরও ফল রূপে পৌঁছে যাবে। আপনার নাম আর পরিচয়? সূর্য পরিবার ফাউন্ডেশন সদস্য সূর্য প্রামাণিক। নিশ্চয়ই পবিত্র মাহে রমাদান মাস আল্লাহ তরফ থেকে একটা হুকুম আছে আমাদের 11 মাস থেকে এটা একটা ভিন্নভাবে আল্লাহ তরফ থেকে একটা আমাদের পবিত্র মাহে রমাদান মাসে আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিছু পান করি না, আল্লাহ হুকুম আছে। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পালন করেছেন এবং তিনার উম্মতদেরকে ওই আদেশ পালন করার জন্য আদেশ দিয়ে গেছেন। সেই রকমভাবে আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, আল্লাহর বান্দা এবং বান্দি যারা আছি, আল্লাহর হুকুমকে চেষ্টা আমরা মেনে চলার চেষ্টা করি। এর কোনো নির্দিষ্ট সময় আছে? আর আমাদের নির্দিষ্ট সময় বলতে যেটা আল্লাহর তরফ থেকে বিধান বেঁধে দেওয়া আছে, ফজরের ওয়াক্ত যখন আসবে আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করতে পারি। তারপরে আমাদের যে আবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে মাগরিবের সময় যে আজানের সময় হয়ে যাবে তখন আমরা এই যে ইফতার করার পর আপনারা কি করবেন? ইফতার করার পরে আমরা যে যার মতো বাড়িতে চলে যাব। তারপরে আমাদের আবার এশার নামাজের টাইম হবে, আমরা এশার নামাজ আদায় করি।